রাজাকার রাজাকার করে ঘরে রাখছিল, সেই রাজাকারেরই সরকার পতন করেছে। আমি কে তুমি কে, কথা কেন না কেন, আমি কে তুমি কে, আল্লাহ রাজাকার ফাঁসি দিল। সেই রাজাকার এখন সেই রাজু ভাস্কর্যের সামনে রাজাকার, এ বিশ্ববিদ্যালয় ফটকের রাজাকার, ওর উপরে রাজাকার, ভবনের উপরে রাজাকার। এখন রাজাকারের ঠেলায় এখন পালায়, এমন পালান পালাইছে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন মাঝে মাঝে চট করে ঢুকে পড়বো, ঢুকিয়ে দেখ না, তুই ঢুকিয়ে দেখ না, চট করে ঢুকে পড়বি, তার মানে ঢুকে পড়লি তো ভালো হয়, আনা খরচ লাগে না, চট করে ঢুকবে, চট করে ট্রাইব্যুনালে নিয়ে যাবো। পাতানো রইছে দেখো নাই, আনিসুল হক আর কামরুল ইসলাম, তেকো কামরুল পেছনে পিস মুড়ো করে হাত বাঁধা রইছে, দেখেন না। আনিসুল হককে উত্তম মাধ্যম দিয়েছে ওই ট্রাইব্যুনাল, ওরা বানাইয়া আমাদেরকে অন্যায় ভাবে আমাদের মুজাহিদদেরকে ফাঁসি দিয়েছে, মুজাদ্দিদদেরকে ফাঁসি দিয়েছে। ওদের চোখের পানি, ওদের রক্ত শুকায় নাই, আল্লাহ ওদের ট্রাইব্যুনালে দেখিয়ে দিচ্ছেন। আজকে আনিসুল হকদেরকে পিচ মুড়া করে বেঁধে ওই ট্রাইব্যুনালে উঠানো হচ্ছে, অচিরেই ওদের নামে ফাঁসির রায় হবে ইনশাআল্লাহ। কোন না কেন ইনশাআল্লাহ, খুশি না আপনারা? এরাই তো আমাদেরকে ক্ষতি করছে, ঠিক না? প্রে ভাইরা আমার, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সেরা জাতি। ওরা নবীকে ফেলে দিতে চাইছিল, বলছিলাম না? রাত্রে বৃষ্টি হলো, নবী মুকাররম কাঁদছেন, আসমান থেকে আল্লাহ তাআলা বাড়ি ধারা নামায় দিলেন। রাত্রে অঝরে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার ফলশ্রুতিতে কি হলো, বালির পরে পানি ঢেলে দেখেন 5 মিনিট পরে টাইট হয়ে যায়, হয় কিনা, হয় কিনা? আর কাদার উপরে যদি পানি পড়ে তা কি হয়, হাঁটু সময়, তাই না? অবস্থাটা এমন হলো, যারা গতকাল বিকালে বুক ফুলে কোলার ঝাড়াইয়া যারা বলেছিল তোদেরকে দেখে নেব, তোদেরকে শেষ করে ফেলবো, রাখবো না, তোদেরকে শেষ করে দিব, 5 তারিখ আসার আগে নিষিদ্ধ, কথা কয় না, নিষিদ্ধ করে দিলাম, এই দেশে থাকতে পারবে না। ঠিক অনুরূপ আগের দিন বিকাল বেলায় 17ই রমজানের আগে 16ই রমজান বিকাল বেলায় কলার ছাড়াইয়া আবু জেহেলরা তারা বাহাদুরি দেখাইছিল, তোদেরকে মেরে ফেলে দেব, তোদেরকে শেষ করে দেব। এমন জায়গা দিয়েছি, পানির চৌবাচ্চা নাই, বালুময় জমিন, ওখানে দাঁড়াতেও পারবা না, দৌড়াতে গেলে ঘোড়া পড়ে যাবে, তুমি পড়ে যাবা, শাবক পড়ে যাবে, মারতে পারবা না। আর আমরা শক্ত জমিনে সারা রাত পানি পান করব, আর উজ্জবে করেছি খাইয়া দাইয়া পেট ফুলাইয়া শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে আগামীকাল এমন ভাবে ঝাঁপিয়ে পড়বো, মুহূর্তের ভিতরে তোরা দুনিয়া ছাড়া হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই ভরসা দিয়ে দিলেন, নবী গো চিন্তার কোনো কারণ নেই, তোমার মালিক দেখছেন, তোমার মালিক বড় কৌশলী, জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কারণে সকাল বেলায় দেখা গেল বালুময় জমিনগুলো একেবারে মজবুত শক্ত হয়ে গেছে, ঠন ঠন করছে, জোরে গান সুবহানাল্লাহ। এ খেলা কার? আরো জোরে বলুন খেলা কার? আর যে ঠনঠনে জমিন যেখানে ওরা দাঁড়িয়ে ছিল, আজকে তা কর্দমাক্ত হয়ে গেছে, তেলসা হয়ে গেছে, স্লিপ করছে, দাঁড়াতে পারছে না, কাদায় ডেবে যাচ্ছে, ঘোড়াগুলো দাঁড়াতে পারছে না। পরিস্থিতিটা এমন হয়ে গেল, কেউ কানে কানে যে বলে, ও গুরুজি তুমি কইলে কি আর হইল কি? উল্টাটা হয়ে গেল। চাইছিলাম ঘোড়ার পিঠে আমি যাব, একটা সাম দিলারে রাম, টাকা চাইছিলাম, টাকা না নিয়ে টাকা দিল মানুষের, পরে চাইলাম ঘোড়া, ঘোড়া দিল, কিন্তু ঘোড়া দিল না, দিল ঘোড়া ছোট্ট একটা বাচ্চা, বাড়ি নিয়ে যেতে পারে না। দুঃখ করে এখন বলছে উল্টা সাম দিলি রে রাম, চাইলাম ঘোড়ার পিঠে আমি জাগবো, এখনো ঘোড়া আমার পিঠে উঠছে কেন? চাইলাম ঘোড়ার পিঠে আমি যাব। ও নেতাজি হইলটা কি? আপনি কলার ঝাঁকালেন যেভাবে বুঝলাম হয়ে গেছে, এখন হইলটা কি? চুপ কর, কথা কোন শুনিয়ে যাবে কি? চুপ কর, কথা বলিস না। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে এই সাহাবায়ে কেরামকে রোজা ভাঙতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে হয় আল্লাহর হুকুমে, আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর ওই হুকুমে আল্লাহর ফরজ ভাঙা লাগে। সরকার তাই করব ইনশাআল্লাহ। তাকে একটা কথা বলি, মনে থাকতে তাকে বলে নেই, তাহলে
নারী কমিশন নামে একটা কমিশনের আবির্ভাব ঘটেছে, আপনারা দেখেছেন? এই সংবাদ হচ্ছে, এই কাস্ট হচ্ছে, আলোচনাগুলো সেজন্য বলছি। এই নারী কমিশন ডক্টর শিরিন হকের নেতৃত্বে একটি নারী কমিশন নামে একটা গ্রুপ গিয়েছে, তারা একটি সুপারিশ নামা দিয়েছে। সেই সুপারিশ ভিতরে তারা লিখেছে নারী আর পুরুষের সম অধিকার দিতে হবে। কে সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? মুসলমান বোঝে না। এই বোকা মুসলমানকে একটা দাবি পেশ করলেই এরা কিছু বোঝে না, তো এই জন্য এখানে দাবি পেশ করাটা সহজ, ঠিক না? ওরা বলছেন নারী আর পুরুষ সমান, কিন্তু আল্লাহ বলেন লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। এটা হচ্ছে সূরা নিসার আপনার 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যা পাবে মহিলা পাবে তার অর্ধেক। পুরুষ যা পাবে মহিলা পাবে তার অর্ধেক। এর অধিকাংশ মহিলারাই কোরআন নিয়ে রিসার্চ করে না, কোরআন জানেই না। এইটা কে যেন বলছে, আর ওরা বলছে নারী পুরুষের উপরে বৈষম্য, মহিলাদের উপরে বৈষম্য করা হয়েছে। কিন্তু আমরা এই কথা বারবার করে বলেছি। আল্লাহ তাআলা বলেন একজন পুরুষ যা পাবে একজন মহিলা তার অর্ধেক পাবে। কিন্তু অন্যান্য জায়গায় প্রায় 5টা জায়গায় নারী যা পাবে তার, পুরুষ যা পাবে তার থেকে বেশি দিয়েছেন আল্লাহ নারীকে। সুবহানাল্লাহ বলেন না? আমি একটু বুঝালে আপনারা বুঝবেন। বুঝাবো? শুনবেন আপনারা? ওয়াজ তো করছি না, একটু বক্তৃতা করছি। খারাপ লাগছে না তো আপনাদের? দেখুন আমি বলি, একটা ছেলে, আপনি আপনার বাবার সন্তান, আপনাকে দেওয়া হয়েছে মনে করেন যে সম্পত্তি, তার অর্ধেক আপনি পেয়েছেন, আপনার ভাই, আপনি যা পেয়েছেন আপনার বোন পাচ্ছে অর্ধেক। আপনি পাইলেন 1 বিঘা, আপনার বোন পাইল 10 কাঠা, ঠিক তো? তাহলে এখন খেয়াল করুন, এটা একটু হিসাব করেন। আপনি এই 1 বিঘা নিয়ে কি করছেন? আপনার আব্বার অবর্তমানে অথবা আপনার আব্বার অসুস্থতার কারণে অবসরের টাইমে আপনার আব্বা, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনাদের আত্মীয় স্বজন, আপনার ভগ্নিপতি যারাই আসছে তাদেরকে সেবা, খেদমত, যত্ন যা কিছু করার দরকার আপনি করছেন, ঠিক না? কথা বলেন না কেন? আপনি করছেন। একটা টাইমে যেমনটা 10 কাঠা জমি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল, ওর ওই 10 কাঠা কিন্তু ধরা রয়েছে, ওটা কিন্তু খরচ হচ্ছে না। ওর ওই বাড়িতে যারা আসতেছে তারা ওর ওই স্বামী, ওই ছেলে, ওখানে ওই খেদমত সে করছে। এই মহিলা দেনমোহরের টাকা পেয়েছে, পুরোটা ধরা রয়েছে। নবী বলেছেন দেনমোহরের 1টা টাকা স্বামী ভোগ করতে পারবে না। তাহলে দেনমোহরের অসকলে, আবার স্বামী দুর্ব্যবহার করলে আসছে ভাইয়ের কাছে, মামলা মোকদ্দমা করছে, ভাই 10 কাঠা কিন্তু ধরা আছে, ঠিক না? তাহলে আল্লাহ কি বৈষম্য করলেন না, আর মেয়েকে বেশি দিলেন? বেশি দিয়েছেন না? এত পাইলো, এরপরে সে স্বামীর কাছ থেকে পাচ্ছে, সন্তানের কাছ থেকে পাচ্ছে, শ্বশুরের কাছ থেকে পাচ্ছে, পাচ্ছে না? পাচ্ছে কিনা? নানা বাড়ি থেকে পাচ্ছে কিনা? তাহলে নারীকে কি ঠকিয়েছে? ঠকালো না। এই হলো একদিক। 2 নম্বর কথা, আর পুরুষের যে তাপমাত্রা, মহিলার শরীরে পুরুষের থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বেশি। কতটুকু বললাম? 1 ডিগ্রি তাপমাত্রা বেশি। দেখবেন মহিলাদের কাছে গেলে ওদের থেকে আলাদা একটা ঘ্রাণ আসে, ওদের তাপমাত্রার কারণে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওদেরকে আলাদা করেছেন। ওদের বডি স্ট্রাকচার একরকম না, একরকম না, ওদের আলাদা। ওরা খেজুর গাছ কাটতে পারে না, কিন্তু আমরা পারি, ঠিক না? আপনি সম অধিকার চাচ্ছেন, তাহলে আমি বলবো 20 তলার উপরে ইট মাথায় করে উঠতে হবে, খেজুর গাছ কাটতে হবে। 1 মাসের 15 দিন আমি খেদমত করব, চাকরি করব, আমার স্ত্রীকে 15 দিন করা লাগবে, ঠিক না? সন্তান হয় এক জায়গায়, আমার তো সন্তান হয় না। বৈষম্য কি করে হলো? সৃষ্টিগতভাবেই আলাদা। আপনি চান কেমনে? তার মানে আপনার মাথার ভেতরে যারা সুড়সুড়ি দিল, এই কুচক্র যারা ঢুকিয়ে দিল, এরা আপনাকে, অবলা নারীকে বুদ্ধি দিয়ে রাস্তায় বের করে পতিতার মতো ব্যবহার করতে চায়। ইসলাম যে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইসলাম দিয়েছে
সম্মানজনক অবস্থান। যেরকম সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলে জুতা, আর মহিলার জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মহিলার পদতলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কবেন না? শুধু কি তাই, আরো বুঝালে বুঝবেন। একটা টায়ার এর দুটি অংশ, টিউব আর টায়ার দুটো। বাইরে কে থাকে? টায়ার। ভেতরে কে থাকে? টিউব যদি মানববন্ধন করে যে আমি আর ভিতরে থাকতে পারছি না, দুম আটকে যাচ্ছে, বলো আমি এখন বাইরে থাকবো, টায়ারের ভিতরে পাঠাবো, চলবে গাড়ি? বরং দেখুন, টিউবরে টায়ার, ঝড় ঝঞ্ঝা, ইটের খোয়া, পাথর, লোহা সবগুলো থেকে বাঁচায় দিয়ে টিউবকে পবিত্র রাখছে। ঠিক অনুরূপ পুরুষরা হলো টায়ারের মতো। এই পৃথিবীতে নারীদেরকে ইজ্জত দিয়ে, সম্ভ্রম দিয়ে, লাক্সারিয়াস লাইফ দিয়ে ঘরের ভেতরে রানীর আসনে বসায় রেখে পুরুষরা হাল ভাঙা খাটুনি কেটে তাদেরকে ইজ্জত আর সম্মান দিয়ে, জমি দিয়ে, গহনা দিয়ে, দেনমোহর দিয়ে স্বাধীনতার সঙ্গে বসিয়ে রেখেছে। সুতরাং এই নারীবাদী কমিশন সুশ্রুড়ি দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। কোন সময় জানেন? যে সময় বাংলাদেশে কোরআনের পক্ষে জোয়ার শুরু হয়েছে, ঠিক না? আমরা বুঝি, সুশ্রুড়ির কারণ বুঝি, এতকাল নয়, শতকাল নয়। হাসিনার আমল হলে বুঝতাম, এখন কেন? এখন হলো উলামায়ে কেরামরা এক হচ্ছে, এক টেবিলে বসছে, ঠিক না? টুপিওয়ালারা বলছে এক বাক্স হবে, ভোট যাবে এক বাক্সে, অন্য কোনো বাক্সে নয়। যখন দলে দলে পঙ্গপালের মতো হিন্দু মুসলিম সবাই মিলে যে সময় দল বুঝছে না, ইসলাম পন্থীদের দলে ভিড়ছে, দেখছে ইসলাম তো কায়েম হয়ে গেল, বাইরে থেকে টাকা আসছে সুশ্রুড়ি দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য, উলামায়ে কেরামকে জঙ্গিবাদী তকমা দেওয়ার জন্য, ময়দানে নেওয়ার জন্য সুশ্রুড়ি দিচ্ছে। ইউনূস কাকারে বলবো, বুড়ো বয়সে আসছেন, আমরা তো আপনার দীর্ঘস্থায়ী চাই, কিন্তু এই রোগ যদি, এই ডায়াবেটিসে যদি আপনার ধরিয়ে বসে, 5 মিনিটও থাকতে পারবেন না। হাসিনারে ঠেলি ফেলে দিছি আমরা, আর ইউনূস কাকা বলো ছেলি মরিয়ে দেবো, ও বঙ্গোপসাগর পুড়ি যাবে। কথা কন না কেন? আমরা কি এই নারী কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হতে দেব? কথা বলেন, হতে দেব? বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে সিংহের মতো গর্জন দেবেন আগামীকাল। খবরদার, নারীদের এই কমিশন, নারীবাদীদের এই কমিশন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রাজপথে রক্ত দেব, তবু এটা হতে দেব না। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন তো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, হাত নামান। এর পেছনে যে আপনার পাশের লোক নেই তা আপনি মনে করেন না, ঠিক না? একটু সতর্ক দৃষ্টি রাখেন। পেরিয়ে উঠছে না বলে তাই এগুলো করছে। সুতরাং আমরা হুঁশিয়ার করি, খবরদার, সংস্কার কমিশনের নামে এই অযথা আবর্জনা যেন পাশ করা না হয়। তাহলে তৌহিদি জনতা খেপে গেলে ঠেকানো যাবে না। রাজাকার রাজাকার করে ঘরে রাখছিল, সেই রাজাকারেরই সরকার পতন করেছে। আমি কে তুমি কে, কথা কেন না কেন? আমি কে তুমি কে? আল্লাহ রাজাকার ফাঁসি দিল, সেই রাজাকার এখন সেই রাজু ভাস্কর্যের সামনে রাজাকার, এ বিশ্ববিদ্যালয় ফটকের রাজাকার, ওর উপরে রাজাকার, ভবনের উপরে রাজাকার। এখন রাজাকারের ঠেলায় এখন পালায়, এমন পালান পালাইছে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন মাঝে মাঝে চট করে ঢুকে পড়বো, ঢুকিয়ে দেখ না, তুই ঢুকিয়ে দেখ না, চট করে ঢুকে পড়বি, তার মানে ঢুকে পড়লি তো ভালো হয়, আনা খরচ লাগে না, চট করে ঢুকবে, চট করে ট্রাইব্যুনালে নিয়ে যাবো। পাতানো রইছে, দেখো নাই? আনিসুল হক আর কামরুল ইসলাম, তেকো কামরুল পেছনে পিস মুড়ো করে হাত বাঁধা রইছে, দেখেন না? আনিসুল হককে উত্তম মাধ্যম দিয়েছে ওই ট্রাইব্যুনাল, ওরা বানাইয়া আমাদেরকে অন্যায় ভাবে আমাদের মুজাহিদদেরকে ফাঁসি দিয়েছে, মুজাদ্দিদদেরকে ফাঁসি দিয়েছে। ওদের চোখের পানি, ওদের রক্ত শুকায় নাই। আল্লাহ ওদের ট্রাইব্যুনালে দেখিয়ে দিচ্ছেন। আজকে আনিসুল হকদেরকে পিচ মুড়া করে বেঁধে ওই ট্রাইব্যুনালে উঠানো হচ্ছে, অচিরেই ওদের নামে ফাঁসির রায় হবে ইনশাআল্লাহ। কোন না কেন ইনশাআল্লাহ? খুশি না আপনারা? এরাই তো আমাদেরকে ক্ষতি করছে, ঠিক না? প্রে ভাইরা আমার, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সেরা জাতি। ওরা নবীকে ফেলে দিতে চাইছিল, বলছিলাম না? রাত্রে বৃষ্টি হলো, নবী মুকাররম কাঁদছেন, আসমান থেকে আল্লাহ তাআলা বাড়ি ধারা নামায় দিলেন।
রাত্রে অঝরে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার ফলশ্রুতিতে কি হলো, বালির পরে পানি ঢেলে দেখেন 5 মিনিট পরে টাইট হয়ে যায়, হয় কিনা, হয় কিনা? আর কাদার উপরে যদি পানি পড়ে তা কি হয়, হাঁটু সমান, তাই না? অবস্থাটা এমন হলো, যারা গতকাল বিকালেও বুক ফুলে কোলার ঝাড়াইয়া যারা বলেছিল তোদেরকে দেখে নেব, তোদেরকে শেষ করে ফেলবো, রাখবো না, তোদেরকে শেষ করে দিব, 5 তারিখ আসার আগে নিষিদ্ধ, কথা কয় না, নিষিদ্ধ করে দিলাম, এই দেশে থাকতে পারবে না। ঠিক অনুরূপ আগের দিন বিকাল বেলায় 17ই রমজানের আগে 16ই রমজান বিকাল বেলায় কলার ঝাড়াইয়া আবু জেহেলরা তারা বাহাদুরি দেখাইছিল, তোদেরকে মেরে ফেলে দেব, তোদেরকে শেষ করে দেব, এমন জায়গা দিয়েছি পানির চৌবাচ্চা নাই, বালুময় জমিন, ওখানে দাঁড়াতেও পারবা না, দৌড়াতে গেলে ঘোড়া পড়ে যাবে, তুমি পড়ে যাবা, শাবক পড়ে যাবে, মারতে পারবা না। আর আমরা শক্ত জমিনে সারা রাত পানি পান করব, আর উজ্জবে করেছি খাইয়া দাইয়া পেট ফুলাইয়া শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে আগামীকাল এমন ভাবে ঝাঁপিয়ে পড়বো, মুহূর্তের ভিতরে তোরা দুনিয়া ছাড়া হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই ভরসা দিয়ে দিলেন, নবী গো চিন্তার কোনো কারণ নেই, তোমার মালিক দেখছেন, তোমার মালিক বড় কৌশলী, জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কারণে সকাল বেলায় দেখা গেল বালুময় জমিনগুলো একেবারে মজবুত শক্ত হয়ে গেছে, ঠন ঠন করছে, জোরে গান সুবহানাল্লাহ। এ খেলা কার? আরো জোরে বলুন খেলা কার? আর যে ঠনঠনে জমিন যেখানে ওরা দাঁড়িয়ে ছিল আজকে তা কর্দমাক্ত হয়ে গেছে, তেলসা হয়ে গেছে, স্লিপ করছে, দাঁড়াতে পারছে না, কাদায় ডেবে যাচ্ছে, ঘোড়াগুলো দাঁড়াতে পারছে না। পরিস্থিতিটা এমন হয়ে গেল, কেউ কানে কানে যে বলে, ও গুরুজি তুমি কইলে কি আর হইল কি? উল্টাটা হয়ে গেল। চাইছিলাম ঘোড়ার পিঠে আমি যাব, একটা সাম দিলারে রাম, টাকা চাইছিলাম, টাকা না নিয়ে টাকা দিল মানুষের, পরে চাইলাম ঘোড়া, ঘোড়া দিল, কিন্তু ঘোড়া দিল না, দিল ঘোড়া ছোট্ট একটা বাচ্চা, বাড়ি নিয়ে যেতে পারে না, দুঃখ করে এখন বলছে উল্টা সাম দিলি রে রাম, চাইলাম ঘোড়ার পিঠে আমি জাগবো, এখনো ঘোড়া আমার পিঠে উঠছে কেন? চাইলাম ঘোড়ার পিঠে আমি যাব। ও নেতাজি হইলটা কি? আপনি কলার ঝাঁকালেন যেভাবে বুঝলাম হয়ে গেছে, এখন হইলটা কি? চুপ কর, কথা কোন শুনিয়ে যাবে কি? চুপ কর, কথা বলিস না। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে এই সাহাবায়ে কেরামকে রোজা ভাঙতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে হয় আল্লাহর হুকুমে, আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর ওই হুকুমে আল্লাহর ফরজ ভাঙা লাগে। সুবহানাল্লাহ কব না? তার মানে রমজান মাসে 17ই রমজান বদরের প্রান্তরে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম রোজা ভাঙার মধ্য দিয়ে আপনার আমাকে যে শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজনে রোজাও ছাড়তে হয়, নামাজও ছাড়া লাগে। সুবহানাল্লাহ কব না? আল্লাহর নবীজি অনেক ওয়াক্ত নামাজকে তিনি কাজা করেছেন জিহাদের ময়দানে। কেউ কয় 29 ওয়াক্ত, কেউ বলেন 47 রাকাত। প্রিয় ভাইরা আমার, এইভাবে নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন জীবনে 2 বার। কয়বার? একবার বদরের প্রান্তরে, আর একবার মক্কা বিজয়ের সময়। তার মানে আল্লাহর নবী বুঝাতে চাইলেন এই রোজার থেকে দামি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সুবহানাল্লাহ। আমরা ভাবি নামাজ পড়লেই হক আদায় হয়ে যায়, আমরা ভাবি রোজা রাখলেই ইমানদার হওয়া যায়। না না রে ভাই, আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হলো ওই নবী রোজা ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতবদ্ধভাবে রোজাকে ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি যে যে কবে। তার মানে কোরআন কায়েমের আন্দোলন সবথেকে বড় ফরজ, সবথেকে বড় ফরজ, উম্মুল ফরাইদ, সমস্ত ফরজের মা। তার কারণ কোরআন যদি দেশে কায়েম না থাকে অন্যান্য ইবাদত অনুমতি কর্মে করা লাগে। কথা কন না কেন? মাহফিল করবেন অনুমতি লাগে, যা করবেন অনুমতি লাগে। ইচ্ছা করলে আপনি পাবেন না। এক মালিকের আওতায় আপনি কাজ করছেন,
নামাজের অর্থ হয়ে গেল যেহেতু কোরআন কায়েম নেই, মালিক যদি অনুমতি না দেয় নামাজ পড়ার আপনি সুযোগ পাবেন না। কথা কন না কেন? বাসওয়ালা যদি না দাঁড়ায়, বাসের ভেতরে যাচ্ছেন, কোরআন কায়েম নেই, বাসের ভেতরে আপনি কাটাখালী থেকে খুলনায় যাবেন, অক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, ঢাকায় যাবেন, বাসওয়ালা যদি না দাঁড়ায় আপনার কিছু করার নেই। কিন্তু কোরআন যদি কায়েম থাকতো নামাজের সময় সব বন্ধ হতে বাধ্য। যেরকম ঠিক কিনা? এইটা যদি কায়েম থাকতো সমস্ত ইবাদত তার স্ব মাকামে থাকতে পারত। কিন্তু কোরআন কায়েম না থাকার কারণে অন্যান্য ইবাদতগুলো শাসকদের অনুমতি ক্রমে খোলায় খোলায় চলে। যেরকম ঠিক কিনা? নামাজি মানুষ ব্যাংকে সুদ দেয়, কিচ্ছু করার নেই। আছে নাকি করার? কিচ্ছু করার নেই। কত কাজ করা লাগে, দিন কায়েম থাকলে এই কাজগুলো করা লাগতো না। নামাজ যখন বাধ্যতামূলক হয়ে যেত তখন কোনো কিছু বলা লাগতো না। মুয়াজ্জিনকে কোনো মুসল্লিকে খোঁজা লাগতো না, মুসল্লি ঘড়ি নিয়ে বসে থাকতো, ও মুয়াজ্জিন কত সময় ঘুমাবা, আজান দেবা না। কি তার মানে উনি যদি জামাতে না যায় তা ফাঁসার পরে বেরিয়ে পুলিশ কিছু করে বেরিয়ে ফাঁসার পরে বেরিয়ে জেলখানায় ঢুকিয়ে দেবে। এখন মুয়াজ্জিনের বাড়ি চলে গেছে মুসল্লি, এ টাইম হয়ে যাচ্ছে, তুমি উঠবা না, আজান দেবা না, চলো আমরা আজান দাও মসজিদে, আল্লাহ বিল্লাহ করি। কেন? কোরআন কায়েম হয়েছে। আর এখন কোরআন কায়েম নেই। ইমাম সাহেব বলছেন ভাই নামাজে আসেন, হুজুর কাপড় পাক নেই, কাপড় পাক নেই, শালিস সাবাল। কোরআন কায়েম থাকলে টের পাতি, তোর এখান থেকে যাইতে পারতিস না। তুই যদি যাতিস আর উনি যদি টিওনার সাথে বলি দিত, টেলিফোন নাই না ফোনে ধরি নিয়ে ঝুলুই রাখতে বলো, ঠিক না? এই জন্য কোরআন কায়েমের আন্দোলন হচ্ছে সব থেকে বড় ফরজ। যে দেখে সে কোরআনের আন্দোলন কায়েম নেই, ও দেশের সব থেকে বড় ফরজ হলো কোরআনের শাসন কায়েম করা। যারা বলুন ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের আন্দোলনের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। পারবেন না? একটু হাত দেখি কারা পারবেন বলো। আমিন। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সকালবেলায় বিজয় হয়ে গেল মুসলমানের। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, তোমার জাতি হলো সেরা জাতি, এরা যেন ভয় না করে, ঈমান থাকলে বিজয় আমি দিয়ে দেব। ওখরে জাতিলেন নাস, আমি এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে একটা কাজ দিয়েছি। কি কাজ? ওখরে জাতিলেন নাস, আমি এদেরকে মানুষের কল্যাণে বের করেছি। কাদের কল্যাণে? কথা বলেন না কেন? মানবতার কল্যাণে এদেরকে বের করেছি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। শুনতেছেন কথা? সেই কাজটা কি শুনবেন না আপনারা? আপনি সেরা, এখন আপনার কাজ কি? যে যত সেরা তার কাজও তত বেশি। এমপি সাহেব যদি অন্যায় করে তার সাজা বেশি, ঠিক কিনা? মেম্বার ত্রুটি বিচ্যুতি করলে আসলে, কিন্তু চেয়ারম্যান যদি করে তাহলে জেল হয়ে যায়, ঠিক না? তাহলে যে যত বেশি বড় দায়িত্ব তার দায়িত্ব তত বেশি, ঠিক না? এখন আল্লাহ বলছেন তোমরা সেরা জাতি, আমরা সেরা জাতি। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেবে। কি দেবে? না অনুরোধ করবে। আদেশ বোঝেন? উদাহরণ দিলে বুঝবেন। এমনি খোলামেলা কথা বলছি, এই জন্য আপনারা রাগ করছেন না তো। আদেশ আর অনুরোধ বুঝাই। তাবলীগ জামাত আসছে মসজিদে, এসে বলছে এলান শোনেন, জরুরি এলান শোনেন, বাকি নামাজ বাদ কোরআন ও হাদিস থেকে কিতাবে তালিম করা হবে, সবাই বসে যাবেন, বসলে বহুত ফায়দা হবে। বলে কিনা? কেউ কেউ উঠে চলে যায়। ওই যিনি এলান করেছেন আর ওই জামাতের আমির, ওনাদের কিছু করার নেই। আছে? কিছু করার আছে? যেহেতু ওনারা তো আদেশের মাকামে নেই, এই কথাটা বুঝতে হবে। কিন্তু ওনারা কেউ আমরের মাকামে নেই, আদেশের মাকামে নেই। ওরা আদেশ করতে পারেন না। আদেশ করতে গেলে একটা ফোর্স থাকা লাগে, একটা শক্তি থাকা লাগে। বাবা ছেলেকে আদেশ করতে পারে, ছেলে কখনো বাবাকে আদেশ করতে পারে না, অনুরোধ করতে পারে। ঠিক পরক্ষণেই কাতার যে সময় দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেব বলছেন সবার মোবাইল অফ করুন, কাতার সোজা করুন। সবাই দাঁড়িয়ে গেছে, ঠিক না? ইমাম আছে হুকুমের মাকামে। কিন্তু তবলিগ জামাতের যিনি আমির, জামাত নিয়ে আসছেন, আমি কিন্তু ওনাকে খাটো করার জন্য বলছি না, আমি বোঝানোর জন্য উদাহরণ সেট করলাম। উনি আছেন অনুরোধের মাকামে। ওনার কথা শুনলেও পারে, না শুনলেও পারে। কিছু সময়ের জন্য ইমাম যেহেতু তার পিছনে নামাজ পড়তে হবে, ইমামের কথা শুনতে হচ্ছে। ইমাম হুকুমের মাকামে আছে। এখন বাংলাদেশে হুকুমের মাকামে কে আছে বলুন তো? বাঙালি বোঝে না। হুকুমের মাকামে কে আছে?
ইউনুস কাকা, কথা বলেন না কেন? ইউনুস কাকা আসাতে যে কি বিপদ হয়েছে তা জানেন? মানুষ বিপদে পড়ে একটু দোয়া ইউনুস পড়তো, কিন্তু শালা এমন যে বিপদ হয়ে গেল, কি বিপদ! 5 তারিখে যে বিপদ নেমে এলো, কিন্তু দোয়া পড়ার কায়দা নেই। দোয়া পড়তে গেলে দোয়া ইউনুস পড়া লাগে। কি বিপদে পড়েছে জাতি। সুতরাং আপনার ইউনুস কাকা উনি হুকুমের মাকামে, উনি যদি বলে খবরদার এই কাজ বাংলাদেশে কাউকে করতে দেব না, উনি নিষেধ করে দিল খবরদার আগামীকাল থেকে কেউ বিড়ি সিগারেট ধূমপান করতে পারবে না, ধূমপান করলে তাকে যথাযথ শাস্তির মুখোমুখি হতে হবে। বলুন তো কোনো মানুষ কি পারবে? লুকোয়, তাই না? এরপরে যদি কেউ করে, আর যদি রাস্তাতে কেউ যায়, আমার দেখছে নাই, আমার দেখছে কে? আমরা করোনাকালীন সময় দেখছি মাস্ক পরে বাথরুমে যায়, ওখানে পুলিশ আছে, ও মাস্ক পরে যায়, মাস্ক না পরলে সাবাং পিটান, ঠিক না? মাস্ক পরে ইমাম সাহেব নামাজ পড়াইছে, এ বাংলাদেশে ঘটছে না? ইমাম সাহেব মাস্ক পরে নামাজ পড়াইছে, কেননা হুকুম হয়েছিল, ক্ষমতায় যারা ছিল তারা, হুকুমের মাকামে যারা আছে, ওরা যদি বলে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, কেউ নামাজ পড়বে না? পড়বে? আমি ওয়াজ করলে নামাজ পড়বে কিনা আমি জানি না। বহু ইমাম আলোচক সুদের আলোচনা করতে যে স্টেজেই মারা গেছে, সুদ আরো বাড়ছে ছাড়া কমে নাই। আমরা নামাজের ওয়াজ করি, আমার যেমন ওয়াজের বয়স এই প্রায় 25 বছর, এই 25 বছর ওয়াজ করি আমি, কিন্তু নামাজ কতজন মানুষ নামাজ হয়েছে তা আমি বলতে পারি না। কিন্তু ইউনুস কাকা যদি বলে আগামীকাল বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে, নামাজ যদি আদায় না করে থানার পুলিশেরা টহল দেবে, ফাঁড়ির পুলিশেরা টহল দেবে, চৌকিদারা টহল দেবে, মেম্বার টহল দেবে, আর চেয়ারম্যানেরা সমস্ত তথ্য নেবে, কারা কারা নামাজ পড়ে নাই তাদের ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। বলুন তো কারো দেমাগে কোলাবে নামাজ ছেড়ে দেওয়া? পারবে কেউ? পারবে? এই মোবাইলে পর্নোগ্রাফি আছে না নাই? আপনারা বোঝেন না? আমার কাছে সাধু সেজে কোনো লাভ নেই। কে কত পীর, কে কত বুজুর্গ আল্লাহ তাআলা বেশি ভালো জানে। কিন্তু এই যে টেলিভিশন, হাতের টেলিভিশন, এর ভিতরে ন্যাংটা ছবি আসে আর যায়, ঠিক না? এই ন্যাংটা ছবি দেখে দেখে কত যুবক তার যৌবন হারালো, কত নারী তার সতীত্ব হারাচ্ছে। দুটো বাচ্চা রেখে পরকিয়া করিয়ে প্রবাসী এক বাড়িতে যে বসে রয়েছে। আবার দেখলাম পরকিয়ার যে ধরে আর এক স্বামীর কাছে গিয়েছিল, সেখান থেকে ফিরে পূর্বের স্বামীর কাছে আসছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। এই জন্য ওই স্ত্রী বাচ্চা যে দেখে ফেলেছে তাকে সহ 3 জনকে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করে, টুকরা টুকরা করে বস্তাবন্দি লাশ নিয়ে আপনার ব্রিজের উপরে ফেলে রাখছে। দেখছেন আপনারা? এগুলো সব এর মাধ্যমে হচ্ছে। যদি ইউনুস কাকা বলে দিতেন পর্নোগ্রাফি সাইট বন্ধ, বাংলাদেশ কেউ চালাতে পারতো? বিটিআরসি কে বলে দিলে, বিটিআরসি কে যদি বলে দিত এই বাংলাদেশে কোন বাপের বেটার হিম্মত নয় এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি আপনার ব্লু ফিল্ম ছাড়তে পারে, কোন হিম্মত কারণে আছে? যার বলুন আছে। কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি সংসদ কায়েম হয়, ঘোষণা করে দেওয়া হবে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, মদের দোকান বন্ধ, আর পর্নোগ্রাফি চলবে না, গাঁজা চলবে না, জুয়া চলবে না, এগুলো যদি ঘোষণা করা হয়ে যায়, এ বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক না? সেজন্য কোনো ওয়াজ না, কোরআনের শাসন চাই। কি চাই বলুন তো? কোরআনের শাসন চাই। শেষ তো, এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা আমার। এই জন্য কোরআনের শাসন ছাড়া এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে টেনে তোলার আর কোনো রাস্তা নেই। সবাইকে দেখেছি, কোনো কাউকে দেখতে বাকি নেই, কাউকে নতুন করে বলার সুযোগ নেই। ও গেলে এই করতে পারে, সে গেলে এই করতে পারে। সবাইকে আপনারা দেখেন নাই? দেখেছেন? কোরআনের শাসন দেখেন নাই? দেখেছেন? অতএব কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম হতে হবে, এটা আমরা চাই। এটা কি কোনো দলীয় আলোচনা, দলীয় বক্তব্য? এটা মুসলমানদের বক্তব্য। কোরআনের শাসন কায়েম হোক। যদি আপনি না চান, এটা শুনলে যদি আপনার বুরু যদি হয়ে যায়, আপনি যদি রাগ করেন, আপনি যদি রাজনীতির গন্ধ পান, আমি বলবো আপনি আওয়ামী লীগের দোসর ছাড়া বই কিছু নয়।
সুতরাং আপনাকে উচিত জবাব দেওয়ার জন্য তাওহীদি জনতা প্রতিনিয়ত তৈরি রয়েছে। আমরা আর কারো চোখ রাঙানি দেখব না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। ক্বালা কাইফা আদআতহা ইয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা ইযা আসনাদা ইলা গায়রি আহলিহি ফাস্তানজিরিস সাআহ। রাওয়াহুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কিয়ামতের আশঙ্কা করছি আমি তোমরা যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে, মানুষেরা আমানতের খেয়ানত করছে, তখন বুঝবে কিয়ামত খুব নিকটবর্তী। কথা কি বুঝেছেন? এ পর্যন্ত বুঝেছেন? আল্লাহ নবী কি বলছেন? যখন দেখবে আমানতের খেয়ানতের সংখ্যা বেড়ে গেছে, তখন বুঝবে কিয়ামত খুব নিকটবর্তী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে বুঝবো আমানতের খেয়ানত হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী কণ্ঠে যে কথাটা বলেছেন, ইদাসনাদা ইলা গায়রি আহলিহি ফাস্তানজিরিস সাআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দেখবে যোগ্য চেয়ারগুলোতে অযোগ্য লোকেরা বসে যাচ্ছে, তখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে। বুঝেছেন কথা? যোগ্য চেয়ারে অযোগ্য ব্যক্তিরা বসে, অযোগ্য ব্যক্তিরা বসলে অযোগ্য কামই করবে, জনগণের মাল লুণ্ঠন করবে, জনগণেরকে বাধ্য করবে, অপকর্ম করবে, চাঁদাবাজি করবে, স্বৈর শাসন কায়েম করবে। সুতরাং আমরা দেখেছি 15টা বছর যোগ্য চেয়ারগুলিতে অযোগ্য ব্যক্তিরা বসে সিন্দাবাদের দত্তের মতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে কুড়ে দুমড়ে মুষড়ে একাকার করে দিয়েছিল। আমরা এই যোগ্য চেয়ারগুলোকে কি আর অযোগ্য লোকদেরকে বসতে দেব? আর বসতে দেব? সুতরাং তার জন্য আমাদের যে কাজ, সুযোগ পেলেই কোরআনের পক্ষে সমর্থন ব্যক্ত করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? আপনাদেরকে আহ্বান রাখছি, আমি যেন এই আমল করতে পারি, মৃত্যু পর্যন্ত আমি যেন এই আমলের উপরে টিকে থাকতে পারি, আপনারাও যেন এই আমলের উপরে টিকে থাকতে পারেন। নোটের কথায় যেন আপনারা ঘুরে না যান। আল্লাহ যেন আপনাদের ইস্তেকামত দান করেন, এই দোয়া করছি। আর আপনাদের প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।